তো আমরা ড্রিফট ভেলোসিটির ফর্মুলা দেখছিলাম, সেইটার ডেরিভেশনটা দেখাবো। আর এর পাশাপাশি হচ্ছে আমরা মিক্সড সেল কম্বিনেশনের একটা কন্ডিশন লিখে দিছিলাম, তাই না? যে কয়েকটা ব্যাটারিকে যদি এইভাবে কানেক্ট করা হয়, একটা ফর্মুলা লিখছিলাম যে এইভাবে যদি কানেক্ট করা হয় তখন ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যায়। তো সেই ফর্মুলাটা দেখব এটা কিভাবে আসছে। আর আর হচ্ছে আমরা কয়েকটা সার্কিটের প্রবলেম সলভ করব ফিজিক্সে। ঠিক আছে, আমরা প্রথমে ফিজিক্স দিয়ে শুরু করি। আচ্ছা, তো ফার্স্ট একটা সার্কিট দিয়ে স্টার্ট করি। সার্কিটটা হচ্ছে এরকম। তো সার্কিট সলভ করার ট্রাই করি। সার্কিটটা হচ্ছে এরকম যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গুলার শেপ আছে এরকম, অ্যান্ড দেন এরকম, আর এরপর হচ্ছে এদিকে, তারপর এদিকে, তারপর এদিকে। ওকে, মানে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আবার একটা ট্রায়াঙ্গেল। আমরা এরকম একটা নেটওয়ার্ক দেখব, একটা রেজিস্টরের নেটওয়ার্ক দেখব আর কি, এরকম। তারপর হচ্ছে এরকম। অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায়? এইখানে একটা, তারপর এইখানে একটা, এখানে একটা, এখানে, 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 তারপর হচ্ছে এখানে, এইখানে, আর হইতেছে এখানে। এটা কিন্তু ওয়ার্কশিটের বাইরের, তো এটা সবাই ভালোভাবে তুলো। এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এটা হইতেছে আর, তারপর এটা হইতেছে আর, এটাও আর, মানে প্রত্যেকটাই আর করে। তো আমাদের এখানে বলছে যে এই ট্রায়াঙ্গুলার শেপটার এই দুইটা টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। সো এটা কিভাবে করা যায়? তো আমরা এইটা একটু ওয়াই ডেল্টা দিয়ে সিম্পলিফাই করতে পারি। আমাদের দেখো এই যে ভিতরে একটা ডেল্টা আছে, আমরা ওইটাকে ওয়াই বানাবো, আর তারপর দেখি এটা কি হয়। ঠিক আছে, তো আমরা এটা যদি আরেকবার ড্র করি, তাহলে এই যে ভিতরে যে ডেল্টাটা আছে এইটুক, সেটাকে আমরা একটা ওয়াই বানাই ফার্স্টে। তো সেই ওয়াইটা দেখতে কেমন হবে দেখো, এখানে একটা রেজিস্টার থাকবে, তারপর এদিকে আর একটা রেজিস্টার থাকবে, এদিকে, আর এদিকে আর একটা রেজিস্টার থাকবে। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টার, আর এখানে আরেকটা। আচ্ছা, কত করে হবে এক একটা? তিনটা যদি আর করে হয়, তাহলে আমরা যদি একটু রাফে হিসাব করি, আমাদের এই মাঝখানেরটা হবে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 3r, তাই না? আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর, সেটা হবে আর বাই 3, এটা হবে আর বাই 3, আর স্কোয়ার বাই 3r হচ্ছে আর বাই 3, সো আর বাই 3, আর বাই 3, আর হচ্ছে আর বাই 3। বুঝা গেছে? আর বাকি যা ছিল সেইগুলো অ্যাজ ইট ইজ থাকবে। তো আমরা সেগুলোকে মানে জাস্ট ওই ডেল্টাটাকে ওয়াই বানানোর পর বাকি যা আছে সেগুলোকে আগের মতো আঁকি। তো এখানে একটা ছিল আর, তারপর এদিকে একটা ছিল আর, আর এদিকে আরেকটা ছিল আর। অ্যান্ড বাইরে হচ্ছে তিনটা আর ছিল। তো এই জায়গায় একটা আর ছিল, দাঁড়াও, এইখানে একটা আর ছিল এই জায়গায়, তারপর এইখানে আরেকটা, আর এইখানে আরেকটা। আচ্ছা, এখন দেখো এই ডেল্টাটাকে ওয়াই বানানোর জন্য এই পোর্শনটাকে একটু সিম্পলিফাই হয়ে গেছে না? যে এখানে এই আর আর এই আর বাই 3 কীভাবে আছে বলো তো? এই দুইটা সিরিজ, আবার এই দুইটা সিরিজ,
এই দুইটা সিরিজ। সো আমরা এই দুইটা রেজিস্ট্যান্সকে এরকম একসাথে লিখতে পারি আর প্লাস আর বাই থ্রি। তো আর প্লাস আর বাই থ্রি হচ্ছে টু আর তোমার ফোর আর বাই থ্রি। তো ফোর আর বাই থ্রি এখানে, ফোর আর বাই থ্রি এখানে, ফোর আর বাই থ্রি এখানে। জাস্ট সিরিজ কম্বিনেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ওকে, এখন কি করা যায় এখানে? তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, মানে এরপরের ফার্দার সিম্পলিফিকেশনটা কি হইতে পারে তোমরা একটু চিন্তা করে দেখো তো। কেউ যদি, কারো যদি মাথায় আসে বলো তো কি করা যায় এরপর। একটু ভালোভাবে খেয়াল করে দেখো এখানে এরপর কি করা যায়। এটা খুব ইজি ওয়ে আছে এরপর সিম্পলিফাই করার। দেখো এখানে একটা হুইটস্টোন ব্রিজ ফর্ম হয়েছে, দেখছো? এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এবং রেশিও সেম। আর ইস টু আর হচ্ছে 1:1, আবার 4r বাই 3 4r বাই 3 হচ্ছে 1:1। তাহলে আমাদের এই মাঝখানের ব্রাঞ্চটা কি দরকার আছে? নাই। সো এইটা আমরা মুছে দিতে পারি। ক্লিয়ার? এখন পুরোটা একদম ইজি। জাস্ট এই দুইটা আর হচ্ছে সিরিজে, এই 4r বাই 3 দুইটা সিরিজে, আর এই একটা আর তাদের দুইটার সাথে হচ্ছে প্যারালাল। তো আমরা এরপর এটাকে এভাবে আঁকতে পারবো, আর প্লাস আর হচ্ছে 2r, তারপর 4r বাই 3 4r বাই 3 হচ্ছে 8r বাই 3, আর আরেকটা হচ্ছে আর। অ্যান্ড এই তিনটা কীভাবে আছে? প্যারালাল আছে। তো 2r 8r বাই 3 আর শুধু আর প্যারালাল থাকলে কত হয়? আমরা আর বাদ দিয়ে জাস্ট 2 এর জন্য করি, তারপর হচ্ছে 8/3 এর জন্য করি, আর হচ্ছে 1 এর জন্য করি। সো এগুলো আসে হচ্ছে 8/15। সো আমাদের অ্যান্সার হচ্ছে 8/15r। ঠিক আছে? সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 8/15r। এটাই অ্যান্সার। তো এটা এর জন্যই দেখানো যে ওয়াই ডেল্টা ইউজ করে আমরা একটা কনফিগারেশনে গেছি যেখানে আমরা হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করতে পারছি। অ্যান্ড এরপর এটা একদমই সহজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর ইনবক্সে একটা কোশ্চেন পাঠাইছিল একজন, ওইটা দেখাই। তো এই কোশ্চেনটা এটা পারার কথা, আর এরকম ম্যাথ আমরা ওয়ার্কশিটও করছি, তারপর আমি আরেকবার দেখাই। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে এখানে একটা ব্যাটারি আছে 1.5 ভোল্ট, আর এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহমস। আর এখানে আরেকটা ব্যাটারি আছে যেটা এটার সাথে প্যারালালে লাগানো, ওইটাও 1.5 ভোল্টস আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহমস। এটাও 1.5 ভোল্টস আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহমস। অ্যান্ড এটাকে বাইরে একটা এক্সটার্নাল 2 ওহমের সাথে লাগানো হয়েছে। তো আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট থ্রু দিস রেজিস্টর, এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো তুমি এটা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি কারশফ দিয়ে। তো আমি আগে ফর্মুলা দিয়ে করে দেখাই, তারপর হচ্ছে কারশফ দিয়ে করে দেখাই। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম প্যারালাল ব্যাটারির জন্য, যে প্যারালাল কেসে আমার নিট ইএমএফ হয় E1/R1 প্লাস E2/R2 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2। ওকে, তো আমরা যদি এখানে ওইটা অ্যাপ্লাই করি তাহলে E1 হচ্ছে 1.5, R1 হচ্ছে 2, তারপর এখানে E2 হচ্ছে 1.5, R2 হচ্ছে 2, আবার 1/2 প্লাস 1/2। সো এটা হচ্ছে আমাদের নিট ইএমএফ। নিট ইএমএফ মানে হচ্ছে এই দুইটা ব্যাটারি কানেকশন দেওয়ার কারণে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এটা। বা বলতে পারো যে এই পয়েন্ট এইটা আর এই পয়েন্ট, এখানে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এত।
তো এখন তুমি যদি এখানে ভোল্টেজ জানো আর রেজিস্ট্যান্স জানো তাহলে কারেন্ট বের করতে পারবা। সো কারেন্ট হবে, এটার ভ্যালু কত আসে আগে দেখি। এটা আসবে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 1 উইচ ইজ 1.5 ভোল্ট। সো এখানে আমাদের নিট ইএমএফটা 1.5 ভোল্ট থাকবে। দ্যাট ইজ এইখানে হচ্ছে আমাদের এই যে দুইটা এন্ড, এই দুইটা এন্ডে হচ্ছে আমরা তোমার 1.5 ভোল্ট পাবো, ঠিক আছে। অ্যান্ড এখানে আমাদের কারেন্ট কত আসবে, তো কারেন্টটা আসবে হচ্ছে I is equal to E by 2 which is 1.5 by 2, so এটা আসবে 3/4 অ্যাম্পিয়ার। ওকে, আমরা কারশফ দিয়েও করে দেখি আমাদের এটা হয়েছে কিনা। সো কারশফ রুল দিয়ে যদি করতে চাই তখন এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর এখানে মেশ অ্যাপ্লাই করি, ঠিক আছে, এটা সহজ হবে। দুইটা লুপ আছে, জাস্ট দুইটা ইকুয়েশন আসবে, আদারওয়াইজ তিনটা ইকুয়েশন আসবে এখানে। তো এখানে যদি মেশ অ্যাপ্লাই করতে চাই, এই লুপে একটা কারেন্ট, এই লুপে একটা কারেন্ট, অ্যান্ড এই লুপের কারেন্টেই কিন্তু বেসিক্যালি 2 ওহমের জন্য কারেন্ট, তাই না? কারণ ওই রেজিস্ট্যান্সে শুধু এই লুপ কারেন্টেই যাচ্ছে, তো এটা নিট কারেন্ট হচ্ছে জাস্ট ওইটাই। এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। তো আমরা যদি এখানে কারশফ অ্যাপ্লাই করি, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো 2I1। আচ্ছা, এখন একটা জিনিস, এখানে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা কি চিন্তা করতে পারি, সিরিজে আছে চিন্তা করতে পারি ব্যাটারির সাথে। তো এখানে একটা রেজিস্ট্যান্স আঁকলাম, এখানে একটা রেজিস্ট্যান্স আঁকলাম। আচ্ছা, তো এখন আমরা যদি মেশ অ্যানালাইসিস এখানে অ্যাপ্লাই করি, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো তো? যদি এইভাবে ঘুরি আমরা, I1 মাইনাস I2, বিকজ I2 কি উল্টা দিকে। সো এই রেজিস্ট্যান্সটার জন্য রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 ওহম, আর ওটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2, প্লাস এইটার জন্য এটা হচ্ছে 2I1, তারপর এদিকে, তারপর হচ্ছে মাইনাস 1.5 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর দেন এখানে আমাদের এটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে এই রেজিস্ট্যান্সটার কারেন্ট হচ্ছে জাস্ট 2I2, সো 2 মানে জাস্ট I2, সো এটার জন্য 2I2, তারপর এদিকে প্লাস 2 ইন্টু I2 মাইনাস I1, তারপর প্লাস 1.5 মাইনাস 1.5 ইকুয়ালস 0। সো আমরা দুইটা মেশ অ্যানালাইসিসের জন্য দুইটা মেশ ইকুয়েশন লিখলাম। এখন এই দুইটাকে সলভ করতে হবে, তো এটা কাটা, অ্যান্ড এখান থেকে আসে 4I2 ইজ ইকুয়াল টু 2I1, সো I1 ইজ ইকুয়াল টু 2I2, আর প্রথমটা থেকে আসে হচ্ছে 4I1 মাইনাস 2I2 ইজ ইকুয়াল টু 1.5। তো এই দুটো যদি সলভ করো ক্যালকুলেটরে তাহলে কত আসে দেখো। সো আমাদের I1 আসছে হাফ, আর I1 আসছে হচ্ছে হাফ, হ্যাঁ I1টা আমাদের অ্যান্সার, আর I2 হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে আমরা উপরেরটা একটা ভুল করছি। আচ্ছা হ্যাঁ, আমি এখানে একটা ভুল করছি, এটা দেখাচ্ছি, দাঁড়াও, এখানে একটা মিস্টেক হয়েছে, বাট এইটা কারেক্ট অ্যান্সার। I1 হচ্ছে হাফ আর I2 হচ্ছে 1/4। আমাদের জাস্ট I1টা দরকার, বিকজ I1টাই অ্যাকচুয়ালি এখান দিয়ে যায়, সো এটাই আমাদের অ্যান্সার, হাফ। আচ্ছা, উপরেরটায় ভুল করছে ওই যে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোকে কেয়ার করিনি, তাই না? এখানে তো অ্যাকচুয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তো এইটা নিট ইএমএফ, ফাইন, বাট নিট তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলো তো? দুইটা 2 যদি প্যারালাল থাকে, কারণ এই দুটো তো প্যারালাল, রাইট? মানে ব্যাটারি বাদ দিয়ে চিন্তা করো, ব্যাটারিটা ধর এখানে নাই, তাহলে দুইটা 2 যদি প্যারালাল থাকে তখন তাদের ইকুইভ্যালেন্ট কত হয়? 1। সো এই হচ্ছে 1 ওহম, আর আমাদের বের করতে হবে হচ্ছে ওই যে 2 ওহমের জন্য বাইরের 2 ওহম যেটা, ঠিক আছে। তো তখন অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম হইতো, 2 + 1 হইতো এখানে। আমি এটা একটু ভুল করছি, এটা একটু সবাই ঠিক করে নাও।
3 2 + 1 হচ্ছে 3 সো 3/2/3 হচ্ছে হাফ রোহি বুঝতে পারছো এটা রোহি কি ক্লাসে আসো হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা সো অ্যান্সার হচ্ছে হাফ অ্যাম্পিয়ার তো এর জন্য অ্যাকচুয়ালি সবসময় কারশফ অ্যাপ্লাই করা সেফ তো যখনই মাল্টিপল ব্যাটারি দেখবা কারশফ ইউজ করবা আর এইখানে আমার ভুলটা ছিল আমি ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মানে আমাদের তো ফর্মুলাটা এরকম ছিল E/R প্লাস স্মল আর ওইটা মিস হয়ে গেছে ওকে এরপরের কোশ্চেনে আসি এইটা এটা ওয়ার্কশিটের বাইরের তো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে এখানে একটা ব্যাটারি আছে তারপর হচ্ছে একটা রেজিস্টার আছে 2 ওহমস এটা হচ্ছে 5 ভোল্টস আর এখানে হচ্ছে 10 ভোল্টসের আরেকটা ব্যাটারি আর এখানে হচ্ছে 1 ওহমের একটা রেজিস্টার অ্যান্ড এই একটা নোড বি তো আমরা একটা সার্কিটের একটা বড় সার্কিটের একটা ছোট পোর্শন দেখতেছি অ্যান্ড এখানে বলা আছে যে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার বোঝা গেছে তো মানে এটা একটা বড় সার্কিটের পোর্শন তো এই ব্রাঞ্চটার চেহারা দেখতে এরকম তো এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি মানে VAB কত হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট এটার ভ্যালু বের করতে হবে আচ্ছা এটা তোমরা একটু ট্রাই করো তো তোমরা চ্যাট বক্সে অ্যান্সার লিখবা এটা কত আসে একটু ট্রাই করে দেখো একটু মনে করে দেখো আমরা কিভাবে ভোল্টেজ বের করতাম দুইটা পয়েন্টের মধ্যে কি টেকনিক শিখেছিলাম অ্যান্ড দেন কি করতে হয় একটু ট্রাই করো ওকে কয়েকজন অ্যান্সার হ্যাঁ সাফন এক্সিলেন্ট হয়েছে অ্যান্সারটা গুড বাকিরাও ট্রাই করো কত আসে এটা আচ্ছা হিন্ট হচ্ছে এখানে একটা ভোল্ট মিটার লাগাইতে হয় ঠিক আছে বিকজ তুমি এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স চাও অথবা ভোল্ট মিটার লাগানো লাগে না জাস্ট এইখানে VAB চিন্তা করলেই হয় তারপর কি করতে হয় মনে থাকার কথা অথবা এখানে একটা ভোল্ট মিটার আছে চিন্তা করতে পারো জাস্ট একজন অ্যান্সার পাঠাইছে বাকি একটু ট্রাই করো না আনিকা তোমার অ্যান্সারটা ভুল গেছে আর একটু ট্রাই করো রাহাতের অ্যান্সারটাও ভুল গেছে না রাসনার অ্যান্সারটাও ভুল গেছে মালিহার অ্যান্সারটাও ভুল ফাইজার অ্যান্সারও ভুল সেটা আমি করে দেই এটা পূজা মালিয়া তোমাদেরগুলো ভুল গেছে একটু দেখো জাস্ট এই ভোল্টেজটা বের করতে হবে একটা KVL অ্যাপ্লাই করলেই ডান সো আমি যদি এদিক দিয়ে একবার ঘুরি তাহলেই হয়ে গেছে সো এদিক দিয়ে ঘোরার সময় ফার্স্টে কি পড়বে প্লাস VAB তারপর 2 × 1 -10 2 × 2 মানে 2 × 1 মানে হচ্ছে যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তারপর এখানে 2 × 2 কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের প্লাস সাইড দিয়েই ঢুকতেছি
কারণ কারেন্ট তো এদিকে যাচ্ছে। 2 into 2 minus 5 is equal to 0. তো এটা সলভ করলে VAB আসে 9 ভোল্ট। হ্যাঁ আনিকা অ্যান্সারটা হয়েছে গুড। সো অ্যান্সার হচ্ছে 9 ভোল্ট। আচ্ছা বাকিরা কি করতেছো? অ্যাটলিস্ট একটা অ্যান্সার তো আসার কথা। মাত্র 4-5 জন অ্যান্সার পাঠিয়েছে। ওকে, সো অ্যান্সার হচ্ছে VAB is equal to 9 ভোল্ট। ওকে, এখন আমরা আরেকটা সার্কিট ট্রাই করি। এইটাও তোমরা ট্রাই করবা, তোমরা 5 মিনিট ট্রাই করবা, দেন আমি করে দিব। তো এই কোশ্চেনটা হচ্ছে এরকম একটা সিমিলার প্রবলেম আমরা আগে করছি, তো এটা পারার কথা। দেখো এখানে একটা সার্কিট আছে যেটা ইনফাইনাইট। এই হচ্ছে একটা রেজিস্টার, তারপর এই একটা রেজিস্টার, তারপর এই একটা রেজিস্টার, তারপর এই একটা রেজিস্টার, আচ্ছা এইটা এখানে হচ্ছে আরেকটা আছে, তারপর এইটা বারবার রিপিট হচ্ছে এই পোর্শনটা। আচ্ছা অনলাইনে যদি এরকম কম পাবলিক রিপ্লাই দাও তাহলে কিন্তু আমি অনলাইন ব্যাচ রাখবই না, পুরোটা অফলাইনে করব। তখন কিন্তু অনেকেই বিপদে পড়ে যাবো, সো একটু সাবধান থেকো। সো এখানে প্রত্যেকটা হচ্ছে আর করে, বা প্রত্যেকটা আচ্ছা আর জাস্ট প্রত্যেকটা হচ্ছে আর রেজিস্ট্যান্স। তো তোমার বের করতে হবে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দিস টু টার্মিনালস। এটা একটু ট্রাই করো সবাই। বেশ ভালো চান্স আছে অনলাইন ব্যাচ অফ করে দেওয়া, জাস্ট অফলাইন রাখার, কারণ আমার ল্যাপটপের উপর বেশি প্রেশার পড়ে এভাবে অনলাইনে রাখতে গেলে। আর তোমরাও যদি ওদিকে রেসপন্স না করো তাহলে জুম মিটিং রাখার কোনো মানেই হয় না। এটার অ্যান্সার দেখো কত আসে, ট্রাই করো। এরকম ম্যাথ একটা আগে দেখাইছিলাম, ওইটা একটু ডিফারেন্ট ছিল, ওইটা আরেকটা বেশি রেজিস্ট্যান্স ছিল, এটা আরো সহজ। ট্রাই করে দেখো। ম্যাথটা করে তারপর হচ্ছে লাস্টলি এক কাজ করে আর এর ভ্যালু হচ্ছে 1 অ্যাজিউম করে তারপর চ্যাট বক্সে অ্যান্সারটা লিখো, বিকজ ওই আর সহ এটা চ্যাট বক্সে লিখতে একটু কষ্ট হয়ে যায়। তো তুমি আর এর ভ্যালু 1 অ্যাজিউম করে তারপর অ্যান্সারটা লিখো। আচ্ছা একজন অ্যান্সার দিছো, না এই অ্যান্সারগুলো হয় নাই, আরেকটু ট্রাই করো।
রাসনার অ্যান্সারটা দাঁড়াও আমি একটু চেক করে দেখি, কাছাকাছি গেছে বাট মনে হয় হয়েছে, মনে হয় আমি করি নাই, করে দেখতে হবে। হ্যাঁ ইথোনেরটাও মনে হয় হয়েছে, ইথোন আর রাসনার অ্যান্সার সেম আসছে। মনে হচ্ছে এটা হয়েছে, দেখি। ও আচ্ছা না, 1.618 কোনোভাবেই আসে না ওইটা, দেখো 1 ওহম এইখানেই 1 ওহম আছে, তাহলে প্যারালালে এটা তো আরো কমে যাবে, এটা 1-এর থেকে বেশি আসলো কিভাবে? আফিয়ার অ্যান্সারও হয় নাই। আর একটু ট্রাই করো। মাহিরের কত আসছে এটা? এটা পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি করে দিই এটা, দেখো এটা অ্যান্সার 0.618। এটা কীভাবে করতে হয় দেখো, তো এটা যেহেতু রিপিটিং, বারবার রিপিট হইতেছে, তো তুমি এভাবে চিন্তা করো পুরোটা হচ্ছে এক্স, মানে পুরা নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এক্স, এক্স ওহমস। এখন দেখো তো এই পুরো নেটওয়ার্কটা আবার কোথা থেকে রিপিট হয়েছে? এইখান থেকে, তাই না? এইটার পাশের সবাই আবার দেখতে একই রকম, মানে এইখান থেকে দেখতে যেরকম ঠিক এই জায়গা থেকে দেখতেও কিন্তু একই রকম। তার মানে এই 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 লাইনটা রাইট সাইডে যা আছে সবাইকে আমরা কি লিখতে পারবো? একবারে এক্স, তাই না? সো আমাদের নতুন সার্কিটটা দেখতে হবে এরকম, মানে আমরা একটা ইকুইভ্যালেন্ট ড্রয়িং যদি করি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স। ডান। এখন আর হচ্ছে 1। এখন দেখো 1 আর এক্স এই দুইটা কিভাবে আছে? সিরিজ। তো এই দুইটার জায়গায় আমরা একটা সিরিজ কানেকশন দিয়ে লিখতে পারবো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 প্লাস এক্স, আর এখানে হচ্ছে এক্স। আচ্ছা 1 আর 1 প্লাস এক্স আবার কিভাবে আছে? প্যারালাল। তো 1 আর 1 প্লাস এক্স প্যারালাল থাকলে তাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ইকুইভ্যালেন্টটাই কত? এক্স, তাই না? এই দুইটার ইকুইভ্যালেন্সই কত? আসলে এক্স। তো এটা হচ্ছে এক্স। সো আমরা এখান থেকে কি পাবো দেখো, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স ইন্টু এক্স, কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। সো এটা আসে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। সেটা সলভ করলে .61803, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে 0.618। আচ্ছা যাদের ওই যে 1.618 আসছিল তোমরা মনে হয় এখানে মাইনাসে একটা ঝামেলা করছিল, বাট অ্যান্সার হচ্ছে 0.618। এটা চেক করার ওয়ে হচ্ছে যে এটা তো 1, তো এখানে যদি একটা প্যারালাল 1 থাকে তাহলে ওভারঅল আরও কমবে, প্যারালালে হচ্ছে সবসময় কমে যায়, সো এটা 1 থেকে বড় হবে না। আচ্ছা তো এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আসি, সেটা হচ্ছে আমরা ব্যাটারির মিক্সড কম্বিনেশনের যে একটা কন্ডিশন লিখছিলাম অনেক আগে, যে অ্যাকচুয়ালি কয়েকটা ব্যাটারিকে কিভাবে লাগালে, মানে কয়েকটা একই টাইপের ব্যাটারিকে কিভাবে লাগালে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া পসিবল, সেটা দেখব। তো এটার জন্য আমাদের একটু ম্যাথ জানা লাগবে, অ্যান্ড সেই ম্যাথ আমরা অলরেডি করতেছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমরা এখন একটু ডিফারেন্সিয়েশন নিয়ে ডিসকাস করব। দেখো তো ডিফারেন্সিয়েশনের খুব মানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে একটা ফাংশন বললাম, এই ফাংশনটা দেখতে এরকম, সাপোজ হচ্ছে ফাংশনটার গ্রাফ, ফাংশনটা দেখতে সাপোজ এরকম, y ইজ ইকুয়াল টু
ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এটা ভাঙায় লিখলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা এভাবে রাখো, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তো আমি জানতে চাই এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ফাংশন। তো আমি এটা গ্রাফ দেখে বলতে পারি, তাই না, যে এই যে পিকটা দেখতেছো, এই পিকটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু। বাট আমি গ্রাফ না এঁকে ম্যাথমেটিক্যালি এই ভ্যালুটা কীভাবে বের করবো? তো আমরা ওই যে পলিনোমিয়াল চ্যাপ্টারে একটা ওয়ে দেখছিলাম, তাই না, পারফেক্ট স্কোয়ার বানায়, দেন এই যে এই পারফেক্ট স্কোয়ারটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, সরি সবচেয়ে কম 0 হয়, তো এটা অ্যাকচুয়ালি 5 মাইনাস সামথিং। তো যখন পারফেক্ট স্কোয়ার ফর্মেটে থাকে আমরা এটা ইজিলি বের করতে পারি। বাট এটা যদি কিউবিক ফাংশন হইতো, অথবা এটা যদি একটা অন্য যে কোনো ফাংশন হইতো, তখন আমি ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে বের করতাম? আইডিয়াটা বুঝছো? মানে আমরা একটা ফাংশনের একটা পিক বের করতে চাই, মানে যেখানে ওর ভ্যালুটা সবচেয়ে বেশি। আমাদের টার্গেট হচ্ছে পিক ফাইন্ডিং। তো পিক ফাইন্ডিংয়ের জন্য এটা দেখি তোমাদের মধ্যে থেকে আসে কিনা, মানে কারো মাথায় আইডিয়াটা আসলে চ্যাট বক্সে লিখবা, মাইক অন করে বলার দরকার নেই, সবাই একটু চিন্তা করো যে ডিফারেন্সিয়েশনে যা যা শিখছো সেইটা দিয়ে তুমি এই প্রবলেমটা ট্যাকেল দিতে পারবা কিনা, যে তুমি একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবা কিনা। যে এখানে আমরা একটা ফাংশন আঁকলাম, ধরো এই ফাংশনটা দেখতে খুবই উইয়ার্ড, তো ধরো ফাংশনটা এরকম, ধরো এরকম একটা ফাংশন, তো বুঝতেই পারতেছো ম্যাক্সিমাম ভ্যালুটা এইখানে। তো ডিফারেন্সিয়েশনের নলেজ ইউজ করে তুমি এখানে কি বলতে পারো এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য? চ্যাট বক্সে লেখো, কেউ যদি, কারো যদি মাথায় আইডিয়া আসে। হ্যাঁ, ইথুনের অবজারভেশনটা কারেক্ট, বাকিরা একটু ট্রাই করো। এই পয়েন্টের জন্য তুমি কি বলতে পারবা? ওর মানে এই পয়েন্টটায় তুমি ওর ডিফারেন্সিয়েশন বা ওর ডেরিভেটিভ সম্পর্কে কি বলতে পারবা? আরেকটু হিন্ট দিই, যে পারবা এটা চ্যাট বক্সে লেখো, আমি আরেকটু হিন্ট দিই। ধরো এইখানে যদি আমরা একটা, হ্যাঁ রাহাতের অ্যান্সারটাও ঠিক আছে, গুড। ধরো আমি এইখানে যদি একটা ট্যানজেন্ট আঁকি, সেই ট্যানজেন্টের স্লোপ আমি কিভাবে বের করতে পারবো? ডিফারেন্সিয়েশন, তাই না? ডিফারেন্সিয়েশন হচ্ছে জিওমেট্রিক্যালি ট্যানজেন্টের স্লোপ বোঝায়। আমি যদি এইখানে একটা ট্যানজেন্ট আঁকি, সেটা দেখতে কীরকম হবে? এরকম। আর একদম টপমোস্ট পয়েন্টে পিকে, ধরো এটা একটা পাহাড়, তো একদম পাহাড়ের উপরের পয়েন্টটা কীরকম হয়? ফ্ল্যাট হয় না? তো এই জায়গায় তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, সেটা দেখতে কীরকম হবে? এরকম হবে না? তুমি যদি একদম টপমোস্ট পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো, সেটা দেখতে কি হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, হ্যাঁ আনিকা ঠিক বলছো, গুড। প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্ট্রেট লাইনের, হ্যাঁ লিখনো ঠিক বলছো, প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্ট্রেট লাইনের স্লোপ কত হয় বলো তো? 0। আর স্লোপটাই তুমি কিভাবে বের করো? ডিডি এক্স অফ ওয়াই করে, তাই না? তার মানে একটা ফাংশনের, এটা অ্যাকচুয়ালি লোয়েস্ট ভ্যালুর জন্য কিন্তু আবার অ্যাপ্লিকেবল, মানে আমরা যদি এখানে হাইয়েস্ট ভ্যালু বলতেছি, লোয়েস্ট ভ্যালুর জন্য কিন্তু এটা সেমভাবেই অ্যাপ্লিকেবল। ধরো একটা ফাংশনের লোয়েস্ট ভ্যালু আছে এরকম, ওইখানেও কিন্তু ট্যানজেন্টটা কী হবে? এরকম এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ভ্যালু হোক আর মিনিমাম ভ্যালু হোক, তাদের জন্য ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হয় ওই পয়েন্টে? 0, বিকজ ডিফারেন্সিয়েশন ট্যানজেন্টের স্লোপ ইন্ডিকেট করে, অ্যান্ড দেখেই বোঝা যায় এখানে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 0। সবাই বুঝতে পারছো এটা? কারো কনফিউশন থাকলে বলো। ওকে, সো আমরা যদি কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে ওইটা সমান সমান 0 লিখি, তাহলে এক্স এর যে ভ্যালুটা পাবো সেটাই হবে ওর, মানে সেই এক্স এর ভ্যালু যার জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে, আর সেই এক্স এর ভ্যালু বসে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারো। এখন ধরো এই যে এইটার জন্য ট্রাই করি, সো এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ ওয়াই কত হয়? 5কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এক্স মাইনাস 2 হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু এক্স মাইনাস 2। তো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য এই ভ্যালুটা 0 সমান,
তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 2 আসে। তার মানে এটা বোঝাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2-তে তুমি এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু অর মিনিমাম ভ্যালু পাবা। এখন কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম এইটার জন্য আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হয়। তো এর জন্য ওই যে তোমাদের আমি যখন পরীক্ষা নিতাম ওইখানে লাস্টে একটা কথা আসতো না যে মে দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ ইউর লাইফ বি নেগেটিভ, মনে আছে? ফর্মসে পরীক্ষা যখন নিতাম ওটা কি বোঝায়, তোমার লাইফ যাতে সবসময় ম্যাক্সিমাম পিকে থাকে আর কি, ঠিক আছে? ওইটাই। তো ওইটার জন্য আবার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হয়, বাট আমরা অত ঝামেলায় যাব না, ওইটা আমরা ম্যাথে ডিফারেন্সিয়েশনে যখন পড়াবো তখন দেখাবো। বাট ফর নাও এইটুক বুঝতে পারছি, ডিফারেন্সিয়েশন করে যদি 0 লিখি তাহলে আমরা ওইটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু পাবো। এখানে কোনো মিনিমাম ভ্যালু এক্সিস্ট করে না, বিকজ নেগেটিভের মানে মিনিমাম এটার মাইনাস ইনফিনিটি হয়, তো ওইটার কোনো অ্যাকচুয়ালি মিনিং নেই। তো এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করে, তো ওইটাই আমরা এক্স ইজ ইকুয়াল টু 2-তে পাবো। অ্যান্ড দেখো তুমি যদি এক্স ইজ ইকুয়াল টু 2 এইখানে বসাও তাহলে তুমি 5 পাবা, তাই না? যেটা ওর ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু যেখানে হয় সেখানে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু 0 হয়। ওকে, আর এটা মিনিমাম ভ্যালুর জন্য ট্রু, বাট ওইটা চেক করার একটা ওয়ে আছে, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হয়, বাট ওইটা আমরা পরে দেখব, আপাতত দরকার নাই, জাস্ট এইটুকু ইনাফ। আমরা আরেকটা এক্সাম্পল ট্রাই করি, রাইট? আমরা ডেসমসে একটা উড়াধুরা একটা গ্রাফ এঁকে দেন ওইটার ম্যাক্সিমাম ভ্যালু দেখি বের করতে পারি কিনা। ধরো আমরা একটা গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু বের করব। তো গ্রাফটা হচ্ছে ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 5। টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 5, আর একটু বড় করা যায় কিনা এটা দেখি। ওকে, to the power minus x square divided by আচ্ছা, তো একটা ফাংশন আছে, তার ম্যাক্সিমাম ভ্যালু যদিও দেখে বোঝা যায়। আর আচ্ছা দাঁড়াও, আমি আরেকটু ভালো একটা ফাংশন দেখাই, একটু সাইডে নেই। ফাংশনটা হচ্ছে সাপোজ টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস আচ্ছা ধরো এই ফাংশনটারই ম্যাক্সিমাম ভ্যালু বের করব, মানে এটা কোথায় ম্যাক্সিমাম ভ্যালু শো করতেছে এটা জানতে চাই, এই জায়গায়, তাই না? এর থেকে সব হচ্ছে কম। তো আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, এই ফাংশনটা জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করবো, দেন ওইটা সমান 0 লিখবো। এটা তুমি ম্যাথে ডিফারেন্সিয়েশনে দেখবা, এটার উপর একটা এক্সারসাইজই আছে 9-এর যে, ওইখানে দেখবা। তো আমরা এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো কী করতে হবে, এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা। সো ডিডিএক্স অফ ওয়াই কত হবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, মানে মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কিসের সমান হবে, 0। সো এটা যদি 0 সমান লিখি তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। সো এখান থেকে আসে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর ই টু দি পাওয়ার 2x হচ্ছে 1, দ্যাট মিনস এক্স হচ্ছে 0। তার মানে ঠিক এক্স ইজ ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম ভ্যালু অকার করে, অ্যান্ড এটা দেখেই বোঝা যায় এক্স ইজ ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম ভ্যালু
অকার করছে, অ্যান্ড ওইখানে ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। সো এক্স এর ভ্যালু নিয়ে এখানে যদি বসাও তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ টু দি পাওয়ার 0 মাইনাস এ টু দি পাওয়ার -0। সো এটা আসে -2। দেখো তোমার গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু -2, ঠিক আছে। সো আমরা কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু যদি বের করতে চাই, ডিফারেন্সিয়েশন খুব ভালো একটা ইউটিলিটি। আমরা অনেক এক্সাম্পল দেখবো এটার পরে। তো এখন আমরা এই আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি। আমাদের এখন টার্গেট হচ্ছে আমাদের কিছু ব্যাটারি দেওয়া থাকবে, তো সেই ব্যাটারিগুলোকে আমি এমনভাবে সাজাইতে চাই যাতে আমার টোটাল কারেন্টটা ম্যাক্সিমাম আসে। তো ধরো আমার কাছে টোটাল এক্সটা ব্যাটারি আছে। প্রত্যেকটা ব্যাটারি কীরকম, প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ হচ্ছে ই, প্রত্যেকটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এখন তুমি এরকম একটা কনফিউশনে ভুগতে পারো যে আমি কি সবগুলোকে সিরিজে লাগাবো নাকি সবগুলোকে প্যারালেলে লাগাবো, কোনভাবে লাগাইলে আমার এই আর ভ্যালুর একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, ক্যাপিটাল আর একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, কোনভাবে ব্যাটারিগুলো কম্বাইন করলে এইটার ভিতর দিয়ে আমি ম্যাক্সিমাম কারেন্ট পাবো। তো আমি শুধু সিরিজের উপরেও ভরসা করতে পারতেছি না, আবার শুধু প্যারালেলের উপরেও ভরসা করতে পারতেছি না, বিকজ আমি শিওর না কোনটা ম্যাক্সিমাম। তো আমি একটু মাঝামাঝি একটা ডিসিশন নেই, সেটা হচ্ছে আমি এই এক্সট্রা ব্যাটারিকে একটা এরকম বক্স আকারে সাজাবো, মানে আমি এরকম একটা গ্রিড বানাবো, মানে এরকম একটা বক্স বানাবো আর কি, ব্যাটারির বক্স। এরকম একটা বক্স চিন্তা করব বা একটা গ্রিড চিন্তা করব। তো আমি টোটাল এইখানে হচ্ছে এমটা রো বানাইছি, টোটাল এমটা রো, মানে এই যে 1 2 3 4 5, মানে এম এর ভ্যালু হচ্ছে 5 এখানে। আর আমি এখানে টোটাল এনটা কলাম বানাইছি, সাপোজ এনটা কলাম। অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা আমার লাইফে হচ্ছে ফার্স্ট ওই ডিফারেন্সিয়েশনের মানে ম্যাক্সিমা এর অ্যাপ্লিকেশন ছিল আর কি। মানে আমি তখন ডিফারেন্সিয়েশন পারতাম না, বাট আমি এই ফর্মুলাটা দেখছিলাম, তো তখন আমার মনে পড়ছে যে ডিফারেন্সিয়েশন দিয়ে এরকম ম্যাক্সিমাম ভ্যালু বের করা যায়। অ্যান্ড আমি যখন ট্রাই করছি দেখছি এক্স্যাক্টলি এই অ্যান্সারটাই আসছে। তো এরপর আমি এটা আমার মানে কলেজে অনেক ক্লাসমেটকেই দেখাইছি, টিফিন টাইমে ক্যান্টিনে নিয়ে গিয়ে ধরে গিয়ে দেখাইতাম যে এরকম একটা সূত্র আছে, এটা ডিফারেন্সিয়েশন দিয়ে বের করে। মানে সূত্রটা কয়েকটা বইতে দেওয়া ছিল, তো ওই ডেরিভেশন দেওয়া ছিল না, তো আমি যাকেই পাইতাম ধরে দেখাইতাম যে ম্যাক্সিমা মানে ডিফারেন্সিয়েশন দিয়ে যে ম্যাক্সিমাম ভ্যালু বের করার সবচেয়ে কুলেস্ট অ্যাপ্লিকেশন আমার দেখা এইটা, যে এরকম ব্যাটারি থেকে কীভাবে ম্যাক্সিমাম কারেন্ট আনা যায়। ওকে, অ্যান্ড তুমি এই আইডিয়াটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় ফেস করবে, এই ম্যাক্সিমাইজ করার প্রবলেমটা তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সে অনেক জায়গায় দেখবা। ওকে, তো আমরা এখানে হচ্ছে এনটা কলাম বানাইছি, এন কলামস আর হচ্ছে এম রোজ। ক্লিয়ার? তো আমরা কি করব, প্রত্যেকটা এখানে অ্যাকচুয়ালি এক একটা মানে এই গ্রিডটা মানে হচ্ছে এখানে আমরা একটা ব্যাটারি রাখতেছি। তো এই যে এখানে একটা ব্যাটারি রাখলাম, এখানে একটা ব্যাটারি রাখলাম, এখানে একটা ব্যাটারি রাখলাম, এখানে একটা ব্যাটারি, এরকম মানে একটা ব্যাটারির নেটওয়ার্ক বানাবো। ঠিক আছে, সো আমি এটা একটু ড্র করি, তোমরা দেখো। তো এটা মানে তোমরা খাতায় না তুলে তোমরা জাস্ট একটু বোঝা ট্রাই করো, তাইলেই ভালো হবে আই গেস। দেখো, সো এই হচ্ছে আমরা ব্যাটারিগুলো রাখতেছি। মানে আমরা সিরিজেও রাখলাম, প্যারালেলেও রাখলাম, যাতে আমার মানে এমন না হয় যে আমি অন্য একটা ট্রাই করি না, এরকম একটা মানে দুঃখ কষ্টে ভুগলাম যে আমি শুধু সিরিজে লাগাইলাম প্যারালেলে লাগাইলাম না। এর জন্য আমরা একটা মিক্সড কম্বিনেশন নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা ম্যাক্সিমাইজ করার ট্রাই করব। সেই হচ্ছে আমরা কয়েকটা ব্যাটারি এরকম সিরিজ প্যারালেলে লাগাইছি। ডান। সো এখন দেখো এখানে মানে এটা আমরা আন্দাজে ধরে নিছি, মানে এটা আমাদের ইচ্ছা মতো ধরছি। আমি এমটা রো নিছি, এনটা কলাম নিছি।
আচ্ছা বলো তো এম ইন্টু এন এই ভ্যালুটা কার সমান হবে? এম ইন্টু এন নাম্বার অফ X সেলস। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ব্যাটারিজের সমান, সো এক্স, রাইট? এটা ইকুয়েশন নাম্বার 1। আর এক্স কিন্তু কনস্ট্যান্ট, আমার ব্যাটারি কিন্তু ফিক্সড, ওই কয়টাই ব্যাটারি থাকবে। আচ্ছা বাট এম আর এন আমি চেঞ্জ করতে পারবো, আমি চাইলে কলাম একটা কমাই দিয়ে রো একটা বাড়াইতে পারবো, রাইট? ওকে, তো এখন দেখো এই রোটার কথা চিন্তা করো, এই রোতে ইকুইভ্যালেন্ট ব্যাটারি কত আসবে? তোমার যদি এন, এখানে এনটা ব্যাটারি আছে তাই না, একটা রোতে এনটা কলাম মানে এনটা ব্যাটারি। তো এখানে তোমার ইকুইভ্যালেন্ট ইএমএফ আসবে এন ই, তুমি শিখে আসছিলা সিরিজে যদি এনটা ব্যাটারি লাগাও তোমার ইকুইভ্যালেন্ট আসে এন ই। আর এখানে ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আসবে বলো তো? এন স্মলার, কারণ সবগুলো সিরিজে আছে। আচ্ছা, সো এই যে রোটা দেখতেছো, এই পুরা রোয়ের জায়গায় আমি এখন একটা ব্যাটারি আঁকতে পারবো, রাইট? সো এই যে 4টা ব্যাটারি এখানে আঁকছি, তাদের জায়গায় আমি জাস্ট একটা সিঙ্গেল ব্যাটারি আঁকতে পারবো এখন। সেই ব্যাটারিটা কি হবে? সেই ব্যাটারিটা হবে এরকম, সেই ব্যাটারিটার ইএমএফ হবে এন ই, আর সেই ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে এন আর। বুঝতে পারছো এটা? সো সিমিলারলি প্রত্যেকটা এরকম হবে না? সো আমরা কি দেখতে পাবো? আমরা দেখব টোটাল যেই কয়টা রো আছে সেই কয়টা এরকম ব্যাটারি এখানে লাগানো, ইকুইভ্যালেন্টলি যদি চিন্তা করি। সো প্রত্যেকটা ব্যাটারি এখানে হচ্ছে এন ই ইএমএফ আর এন আর ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা এখন বলো তো, তোমার এতগুলা ব্যাটারি যদি প্যারালালে থাকে, প্রত্যেকটা একই ব্যাটারি, ঠিক আছে, তাহলে তাদের নিট ইএমএফ কত হবে? এখানে এমটা ব্যাটারি আছে এরকম, তো তাদের ইকুইভ্যালেন্ট ব্যাটারিটা কি হবে বলো? NE হ্যাঁ, NE হবে। এন ই এটা, জি ভাই। হ্যাঁ কারণ সবগুলো সেম, আমরা জানি যে সবগুলো সেম হইলে ওইটাই থাকে, রাইট? আর এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে বলো তো? NR/M। হ্যাঁ ভেরি গুড, এন আর বাই এম। আমার একই রেজিস্ট্যান্স যদি অনেকগুলো প্যারালালে থাকে, কয়টা প্যারালাল আছে? এমটা। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে এন আর বাই এম। সো আমরা অ্যাকচুয়ালি সবগুলো ব্যাটারির জায়গায় একটা সিঙ্গেল ব্যাটারি রাখতে পারি এরকম, যার ইএমএফ হচ্ছে এটা, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এটা। আচ্ছা এখন এই ব্যাটারির সাথে, মানে এই যে নেটওয়ার্কটা এখানে আছে, এইটার সাথে তুমি যদি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করো, এটার সাথে যদি একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করো, যেটা হচ্ছে ওই যে আর, আমরা এটার ভিতর দিয়ে কারেন্ট ম্যাক্সিমাইজ করতে চাই, তার মানে অ্যাকচুয়ালি এইখানেও ওই আর রেজিস্ট্যান্সটাই আমরা কানেক্ট করতেছি, তাই না? তো বলো তো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? আই এর ভ্যালু কত হবে এখানে? আই ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ই প্রাইম বাই ক্যাপিটাল আর প্লাস আর প্রাইম, হুইচ ইজ ই হচ্ছে এন ই, আর হচ্ছে আর, আর প্রাইম হচ্ছে এন আর বাই এম। একটু সিম্পলিফাই করে লিখলে আমরা পাবো আই ইজ ইকুয়াল টু এম এন ই ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। সবাই বুঝছো এটা? এটা বুঝতে পারছো সবাই? দেখো তো, আচ্ছা তো আই কিসের ফাংশন? এম আর এন এর ফাংশন, তাই না? আমি যদি এম আর এন চেঞ্জ করি, ই আর আর তো আমি চেঞ্জ করতে পারবো না, ওগুলো তো ব্যাটারির জন্য ফিক্সড। আমি যদি এম আর এন চেঞ্জ করি তাহলে কারেন্টের ভ্যালু করেসপন্ডিংলি চেঞ্জ হবে। তো আমাদের এমন এম এন বের করতে হবে যাতে এইটা ম্যাক্সিমাম হয়,
এই ভ্যালুটা যাতে ম্যাক্সিমাম হয়। তো এটা এখন এটা তো দুই ভ্যারিয়েবলের ফাংশন, তাই না, এম আর এন, বাট আমরা তো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস পারি, মাল্টি ভ্যারিয়েবল তো শিখি নাই। তাহলে এটা সিঙ্গেল ভ্যারিয়েবল বানাই। দেখো এম আর এন এই প্রোডাক্টটাকে কত লেখা যায়, এক্স। আর এম আর এন, তো এম এন যদি এক্স হয় তাহলে এম কত, এক্স বাই এন। সো আমি এম কে আবার এক্স বাই এন লিখতে পারবো। সো এখন এখান থেকে কি লেখা যায় দেখো, আই ইজ ইকুয়াল টু এক্স মানে এন এন ইন্টু এক্স ই ডিভাইডেড বাই এক্স আর প্লাস এন স্কোয়ার আর। বুঝা গেছে? তো এখন এই কারেন্টটা সোললি কার ফাংশন, এন এর ফাংশন। এন এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে কারেন্টটা ম্যাক্সিমাম হয়। এখন তোমার মনে হতে পারে আমি খালি এন বাড়াবো, কিন্তু এন বাড়লে তো তোমার ডিনোমিনেটর এখানে আবার ইয়ে হচ্ছে, তাই না, এন স্কোয়ার বেড়ে যাচ্ছে, তো এটা আবার ছোট হয়ে যাবে। আবার তুমি যদি খালি এন কমাও তাহলে ডিনোমিনেটর হচ্ছে ছোট হবে কিন্তু নিউমারেটর তো ছোট হবে। তো অপটিমাল কোনটা, মানে আমি একদম কত সেট করলে এটা একদম ম্যাক্সিমামটা দিবে, তো সেটা আমি কিভাবে বের করতে পারি, ডিফারেন্সিয়েশন। তো আমি যেটা করব, এই আইকে হচ্ছে আমি এন এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ডিডি এন অফ আই। এটা কত আসা উচিত বলো তো, মানে এটা ভ্যালু তো আমি আগে থেকেই জানি, এটা কত আসবে বলো। হ্যাঁ হ্যাঁ জিরো, বিকজ এটা ম্যাক্সিমাম আসতে হবে। মানে ফর, এখানে লেখো ফর ম্যাক্স কারেন্ট দিস ইজ ট্রু, একটু আগে ওই যে শিখলাম। সো এখন এটাও ডিফারেন্সিয়েশন করতে পারবো না সবাই, ইউ বাই ভি, সো ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ, এন এক্সি কে ডিফারেন্সিয়েশন করলে এক্সি থাকে, এন হচ্ছে ভ্যারিয়েবল, এক্সি হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, এক্স আর প্লাস এন স্কোয়ার আর কে, এক্স আর কে ডিফারেন্সিয়েশন করলে জিরো, আর এন স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2nr। অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু আওয়ার টার্গেট এটা হচ্ছে জিরো। তার মানে একটা ফাংশন যদি জিরো, মানে একটা ফ্র্যাকশন যদি জিরো হয় তাহলে তার নিউমারেটর হচ্ছে জিরো। সো এটা জিরো, সো আমরা এখান থেকে লিখতে পারি এক্স ক্যাপিটাল আর প্লাস এন স্কোয়ার স্মল আর ইন্টু ই ইজ ইকুয়াল টু, সরি ইন্টু এক্স ই, এটা কিন্তু এক্স, ইন্টু এক্স ই মাইনাস এন এক্স ই ইন্টু 2nr, এটা ইকুয়ালস হচ্ছে জিরো। সাইড চেঞ্জ করে নিয়ে যাও, তাহলে এক্স ক্যাপিটাল আর প্লাস এন স্কোয়ার স্মল আর এক্স ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার এক্স আর ই। সো বোথ সাইড থেকে এক্স ই কাটো, সো এখান থেকে কি পাওয়া যায়, এক্স ক্যাপিটাল আর প্লাস এন স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার আর, দ্যাট ইজ এন স্কোয়ার আর ইজ ইকুয়াল টু এক্স ক্যাপিটাল আর। আচ্ছা এক্স কে ছিল ভাই এম এন, তাই না, সো এন স্কোয়ার আর ইজ ইকুয়াল টু এম এন আর, এই এন আর এই এন কাটো, সো আমাদের সেই কন্ডিশন এম ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এন স্মল আর হওয়া লাগবে। তুমি যদি এরকম কন্ডিশন মেনটেন করে ওই টোটাল নাম্বার অফ ব্যাটারিজকে কলাম আর রোতে ডিভাইড করে ব্যাটারিগুলোকে সাজাও, দেন তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাবা। অ্যান্ড এইটা মানে নিজে করা খুবই মজার ছিল, মানে আমি যখন করছিলাম তখন আমি মানে জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশন পারতাম আর জাস্ট এইটুকু বুঝতাম যে ম্যাক্সিমাম ভ্যালু হয় কখন। তো জাস্ট ওই বইয়ের মানে ম্যাক্সিমাম ভ্যালুর ওই থিওরিটা একটু পরে এটা করতে পারছি। এটা খুবই ইন্টারেস্টিং ছিল। এটা হয়তো অন্য কেউ অন্যভাবে প্রুফ করতে পারে, বাট আমার এটা ফেভারিট। অনেকে দেখবা যে এটা হচ্ছে জাস্ট একটু অবজার্ভ করে বের করে যে এটা হইলে এটা ম্যাক্সিমাম হয়, বাট আমি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন দিয়ে করাটা এটা প্রেফার করি। এটা ম্যাথ দেখি, তাই না, তাহলে এটা ক্লিয়ার হবে যে এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে সলভ করব। এটা একটা ম্যাথ দেখাই।
তো ধরো এখানে হচ্ছে আমার টোটাল 20টা ব্যাটারি আছে, 20 ব্যাটারিজ, প্রত্যেকটা হচ্ছে 3 ভোল্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.1 ওহম। ক্লিয়ার? তো ওয়েট, আচ্ছা কেউ কিছু বলবা? ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সো এটা অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম ভ্যালু বের করার মানে সবচেয়ে কুলেস্ট অ্যাপ্লিকেশনগুলো একটা। ওকে, আমরা আরেকটা দেখব একটু পর, যদি আমরা ম্যাক্সিমাম মিনিমাম পড়ি নেই, বাট আমার কাছে মনে হয় আগে অ্যাপ্লিকেশন দেখাটা বেটার, তাহলে তোমার ওইটার প্রতি একটা ইন্টারেস্ট জাগে যে এটা আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা ধরো আমার কাছে হচ্ছে 500টা ব্যাটারি আছে, 500 ব্যাটারিজ, প্রত্যেকটা 3 ভোল্ট আর 0.1 ওহম। তো এখন আমি বের করতে চাই যে এই ব্যাটারিগুলোকে কিভাবে কানেক্ট করলে how these batteries should be arranged, should be arranged so that এরকম কোশ্চেন কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, মানে এই কোশ্চেনগুলো। তো তোমার জাস্ট এই কন্ডিশনটা মুখস্থ রাখতে হবে। তো how these batteries should be arranged so that maximum current flows through, ধরো কত দিব এটা ধরো আচ্ছা এটা 0.1 ওহম বেশি কম হয়ে গেছে, এটা 1 ওহম দাও। So that maximum current flows through external 1.25 ohms, external 1.25 ohms resistance. So তোমার ওই ডেরিভেশন কিছুই করতে হবে না, তুমি জাস্ট দেখবা we know M capital R is equal to NR, এটা আমরা জানি, and also Mn এর প্রোডাক্ট আমি জানি, M into N is equal to 500। তো M আমরা জানি না, বের করব, আর ক্যাপিটাল R হচ্ছে এই যে এটা 1.25, N হচ্ছে জানি না, বের করব, স্মল r হচ্ছে 1, আর Mn হচ্ছে 500। তো n এর ভ্যালু কত? n হচ্ছে 500 বাই m। এটা যদি এখানে বসাও তাহলে m ইন্টু 1.25 ইজ ইকুয়াল টু 500 বাই m। সো m স্কোয়ার ইজ ইকুয়াল টু 500 বাই 1.25। তাহলে m এর ভ্যালু কত আসে ক্যালকুলেটরে দেখো, এটা আসে 20। m এর ভ্যালু হচ্ছে 20, তাহলে n এর ভ্যালু কত এখানে বসাও, n হচ্ছে 25। তার মানে তোমার ব্যাটারিগুলা 20টা রোতে সাজাবা, এরকম 20টা রোতে সাজাবা, আর 25টা কলামে সাজাবা, প্রত্যেকটাতে 25টা করে কলাম। সো একটা গ্রিড বানায় ওইখানে ব্যাটারিগুলো লাগাবা, তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাবা। ঠিক আছে, সো আই হোপ এটা সবাই বুঝতে পারছো। ড্রিফট ভেলোসিটির ডেরিভেশনটা একটু শর্টলি দেখাই, তাহলে হচ্ছে আমাদের কারেন্টের সব থিওরিগুলো শেষ হয়ে যায় আর কি, ওইটা দেখানো বাকি ছিল। আচ্ছা এখন হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি একদম লাস্ট থিওরি, এরপর আমাদের আর কিছু কোনো থিওরি বাকি থাকবে না। তো সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির ফর্মুলা। এটা কিভাবে আসছে একটু শর্টলি দেখাই, খুবই ইজি যদিও, বাট একটু দেখাই। ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো অ্যাভারেজে যে ভেলোসিটিতে মুভ করে সেটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তো ড্রিফট ভেলোসিটি ক্রিয়েট হয় যখন একটা কন্ডাক্টরের বোথ সাইডে আমরা হচ্ছে কোনো একটা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করি, তখন ওদের হচ্ছে এরকম একটা মুভমেন্ট হয়। আমরা যদি এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করি দুইটা পয়েন্টের মধ্যে, তখন আমরা জানি যে এই সাইডটা যদি হায়ার পোটেনশিয়াল হয়, এটা যদি লোয়ার পোটেনশিয়াল হয়, তখন ইলেকট্রন হচ্ছে লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে মুভ করতে থাকে।
আর কারেন্ট হচ্ছে হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে মুভ করে। ওকে, তো ড্রিফট ভেলোসিটি হচ্ছে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইলেকট্রনগুলো অ্যাভারেজে যে ভেলোসিটিতে যায় সেটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এখন আমরা একটা কন্ডাক্টর নিয়ে চিন্তা করি। ধরো এই হচ্ছে একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের এই পোর্শন মানে একটা এন্ড, আর এই হচ্ছে ওই কন্ডাক্টরেরই আরেকটা এন্ড এখানে আঁকবো। তো এই হচ্ছে কন্ডাক্টরটা আরেকটা এন্ড। ওকে, তো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো বা চার্জ ক্যারিয়ারগুলো যত ভেলোসিটিতে যায় সেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। তো শুধু যে ইলেকট্রনই কারেন্ট কন্ডাক্ট করে ব্যাপারটা এরকম না। তোমরা যখন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা পড়বা ওইটাতে হচ্ছে আমরা দেখব যে হোলও তোমার কারেন্ট করতে পারে, কন্ডাক্ট করতে পারে। সো অ্যাকচুয়ালি এটাকে চার্জ ক্যারিয়ার বলা ভালো। তো এখন এখানে আমরা ওইগুলোর অ্যাভারেজ স্পিড জানতে চাই। তো সেটা কিভাবে বের করব? তো আমরা ধরলাম এখানে আমাদের যে কন্ডাক্টর আছে সেটার এই যে ক্রস সেকশনাল এরিয়া, মানে তাকে যদি আমরা মাঝখান দিয়ে কাটি তখন যে এরিয়াটা আমরা দেখব, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। আর এটার ভিতর দিয়ে যে ইলেকট্রনরা এভাবে দৌড়াদৌড়ি করতেছে সবগুলো ধরো এদিকে যাচ্ছে, আর সবগুলোর যে ভেলোসিটি সেটার অ্যাভারেজটা আমি বের করতে চাই, সেটা হচ্ছে ভি। অ্যান্ড অলসো আমি এখানে বললাম যে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে রাইট নাও কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট তো এদিকে ফ্লো হবে তাই না? তো কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপিটাল আই, মানে এই কন্ডাক্টরের ভিতর দিয়ে রাইট নাও কারেন্ট, এই যে এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল আই। কারেন্ট হচ্ছে বেসিক্যালি চার্জের ফ্লোয়িং রেট। তো এখানে আরেকটা জিনিস বলা আছে যে আমাদের এই কন্ডাক্টরের এন বলা আছে। এন মানে হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, মানে এই যে ইলেকট্রন যেগুলো যাচ্ছে সেইগুলোর একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। প্রত্যেক একক আয়তনে বা পার ইউনিট ভলিউমে কতগুলো ফ্রি ইলেকট্রন আছে, বিকজ ফ্রি ইলেকট্রনরাই কিন্তু কারেন্ট কন্ডাক্ট করে। তোমার একটা অ্যাটমের ইসের ভিতরে যারা থাকে, মানে একটা অ্যাটমের আন্ডারে যারা থাকে তারা কিন্তু কারেন্ট কন্ডাক্ট করে না। মেটালের ক্ষেত্রে যেসব ইলেকট্রনরা হচ্ছে ভ্যালেন্স বন্ডের বাইরে থাকে, কন্ডাকশন ব্যান্ডে থাকে, তো তারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিলি মুভ করতে পারে। তোমরা ওই যে মেটালিক বন্ডে পড়ছো না, যে মেটালিক বন্ডে ইলেকট্রনের একটা ওশেন ক্রিয়েট হয় ফ্রি ইলেকট্রনের, ওরাই অ্যাকচুয়ালি কারেন্ট কন্ডাক্ট করে। তো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম এটা আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি এই ভি এর ভ্যালু বের করতে চাই। আচ্ছা, সো আমরা একদম বেসিক থেকে শুরু করি। কারেন্ট হচ্ছে টোটাল চার্জ কতটুক যায় যে কোনো একটা ক্রস সেকশন দিয়ে ডিভাইডেড বাই টাইম, মানে প্রত্যেক 1 সেকেন্ডে যতটুক চার্জ চলে যায় সেটাই হচ্ছে আমাদের কারেন্ট, তাই না? মানে এই যে এই ইলেকট্রনগুলো ইভেন্চুয়ালি এইখান থেকে বের হবে, রাইট? সো প্রত্যেক 1 সেকেন্ডে যত কুলম চার্জ এখান থেকে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো। আচ্ছা, এখন চিন্তা করে দেখো তো যে ওদের ভেলোসিটি যদি ভি হয় তাহলে ওরা 1 সেকেন্ডে কতটুক লেংথ কভার করে? 1 সেকেন্ডে, এটা ধরো 1 সেকেন্ডে কভার্ড লেংথ। ওদের ভেলোসিটি যদি ভি হয় তাহলে 1 সেকেন্ডে কতটুক লেংথ কভার করতেছে ওরা? ভি, হ্যাঁ, কারণ ওদের ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে ভি মিটার। আচ্ছা, তার মানে এই লেংথের মধ্যে যতগুলা ইলেকট্রন আছে এই জায়গায় সবগুলো 1 সেকেন্ডে বের হয়ে গেছে, রাইট? তুমি চিন্তা করে দেখো, এইখানে এখন অনেকগুলো ইলেকট্রন আছে, আমি ধরো ডট ডট দিয়ে দেখাই। এখানে এই জায়গায় হচ্ছে অনেকগুলো ইলেকট্রন আছে এরকম। তো এই সেগমেন্টাল লেংথ হচ্ছে ভি। তো আমরা জানি ওদের স্পিড হচ্ছে ভি মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড পর এই লেংথের সবাই সামনে চলে আসবে।
তার মানে 1 সেকেন্ডে এইখানে যত ইলেকট্রন আছে প্রত্যেকটা এই জায়গাটা ক্রস করে চলে আসবে। 1 সেকেন্ড পর তুমি দেখবে এই ইলেকট্রনগুলো সব এইখানে চলে আসছে। তার মানে আমরা বলতে পারি 1 সেকেন্ডে হচ্ছে এই কয়টা ইলেকট্রন ফ্লো হয়। এখন এই সেগমেন্টটার লেংথ হচ্ছে ভি, আর এই সেগমেন্টের এরিয়া কত, সারফেস এরিয়া কত, এ। তাহলে এই সেগমেন্টের ভলিউম কত, A B এটার ভলিউম কত, এ ইন্টু ভি, তাই না? সো এই জায়গাটার ভলিউম হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গার ভলিউম হচ্ছে এ ইন্টু ভি। আর প্রত্যেক 1 ইউনিট ভলিউমে যদি এনটা ফ্রি ইলেকট্রন থাকে তাহলে তোমার টোটাল কয়টা ফ্রি ইলেকট্রন আছে এভি ভলিউমে, এনটা, এন ইন্টু এভিটা, তাই না? আর এক একটা ইলেকট্রনের চার্জ কত, ই, মানে 1.6 ইন্টু 10⁻⁻⁹। তাহলে এইটাই কি তোমার টোটাল চার্জের অ্যামাউন্টটা না? কিউ হচ্ছে টোটাল কত কুলম্ব চার্জ। তো এভি ভলিউমে যারা থাকে তারা সবাই হচ্ছে 1 সেকেন্ডে চলে যায়, রাইট? আর ওরা এখানে কয়টা আছে, এই ভলিউমটা হচ্ছে ভি ইন্টু এ, তো এটা হচ্ছে ভলিউম, তারপর এন দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল কয়টা ইলেকট্রন 1 সেকেন্ডে চলে আসতেছে, আর ই দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল কত কুলম্ব চার্জ এখান থেকে 1 সেকেন্ডে বের হয়ে আসতেছে। আচ্ছা, সো এই কয়টা চার্জ 1 সেকেন্ডে চলে আসে, মানে এই কয়টা চার্জ যখন আসে তখন টাইম হচ্ছে 1 সেকেন্ড। সো আমাদের ফর্মুলা পেয়ে গেছি আই ইজ ইকুয়াল টু এন এ ভি ই, এটাই আমাদের ফর্মুলা। সো এখান থেকে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু আই বাই এন এ ই। ড্রিফট ভেলোসিটি হচ্ছে কারেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এটার ইউনিট হচ্ছে পার মিটার কিউব, এটার ইউনিট হচ্ছে পার মিটার কিউব বা মিটার ইনভার্স 3। আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এ হচ্ছে মিটার স্কোয়ার, আর ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, চার্জের ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। আর এটা কি কোন ইউনিটে আসবে, আমরা সব যদি এসআই ইউনিটে নেই ভিটা মিটার পার সেকেন্ডে আসতে বাধ্য। সো এই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটির একটা অল্টারনেট ভার্সন আছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ই। এইটা তোমাদের সিলেবাসে নাই, বাট এটা জেনে রাখতে পারো। ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখানে কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কই? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছো তখন এই যে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে না, এটার জন্যই তো ইলেকট্রনগুলো দৌড়ানো শুরু করছে, রাইট? সো ওই ইলেকট্রিক ফিল্ডটার ম্যাগনিটিউড ইনটু এইটা একটা কনস্ট্যান্ট, এটা এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক ধরনের হয়, এটাকে বলে মোবিলিটি অফ ইলেকট্রন। এটা তোমাদের কোনো বইতে নাই, বাট তো লিখে দিলাম। এটাকে বলে মোবিলিটি অফ ইলেকট্রন। সো এই হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমাদের ওয়ার্কশিটের কয়েকটা ম্যাথ দেখানো বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে ওইগুলো দেখে কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করবো, অ্যান্ড এরপর আমরা হচ্ছে পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা শুরু করব। পিরিয়ডিক মোশন, ওয়েভ, আর হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, ঠিক আছে? এই তিনটা আমি এক সিকোয়েন্সে পড়াবো, তিনটা চ্যাপ্টার রিলেটেড। আর তোমাদের আমি এক্সট্রা পড়াবো হচ্ছে ম্যাগনেটিজমের 2টা চ্যাপ্টার। তো ম্যাগনেটিজমের চ্যাপ্টার 2টা আমি এক্সট্রা ক্লাস নিয়ে পড়াবো, ঠিক আছে? ওইগুলো কিন্তু রেগুলার ক্লাসের মধ্যে পড়াবো না, বিকজ তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মেডিকেল টার্গেট বা যারা হচ্ছে ওই শর্ট সিলেবাসের বাইরে কিছু পড়তে চাও না, তো তারা চাইলে ওই এক্সট্রা ক্লাসগুলো স্কিপ দিতে পারো। যাদের ইচ্ছা হয় তোমরা চাইলে ওই এক্সট্রা ক্লাসগুলো করতে পারো। আমি রেকমেন্ড করবো সবাই করো, ঠিক আছে? ম্যাগনেটিজম আর ইন্ডাকশন, তো ওই 2টা চ্যাপ্টার হচ্ছে ওই পিরিয়ডিক মোশনের সাথে প্যারালালভাবে চলবে। অ্যাকচুয়ালি আমি এখন টার্ম ব্রেক পাইছি, তো আমার এখন হিউজ ফ্রি টাইম, তো আমার বুয়েট খুলতে দেরি আছে, তো এক্সট্রা ক্লাস নিতে সমস্যা হবে না। মানে আমার এখন 2 মাস ভ্যাকেশন। এই এক্সট্রা ক্লাসগুলো কখন, মানে হ্যাঁ মাহি কবে কিছু থেকে বলবা? শুরু করবে? হ্যাঁ, এক্সট্রা ক্লাসগুলোর জন্য আমি তোমাদের সবার সাথে ডিসকাস করে
থার্সডে ফ্রাইডে বাদে অন্য একটা দিন ফিক্স করে সপ্তাহে শুধু নিচ্ছি, ঠিক 2 আছে? ঘন্টা পড়াবে। তো তখন ওই ওই দিনটায় হচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ ওই দিন 2 ঘন্টা। তো আমরা এক্সট্রা ক্লাস নিয়ে ওইগুলো শেষ করব। আর অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম চ্যাপ্টারটা আমার শখ হচ্ছে যে আমি এটা একটু ডিটেলসেই পড়াবো, বিকজ ওই চ্যাপ্টারটা তোমরা 9-10-এও অতটা ডিটেলসে পড়ো নাই, আর এখন যেহেতু শর্ট সিলেবাসে নাই তো অনেকেই পড়বা না। তো বাট আমার অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম কখনোই শর্টলি পড়াইলে মানে মন ভরে না আর কি। তো আমি ট্রাই করব যতটা ডিটেলসে পারি পড়ানোর। আচ্ছা ঠিক আছে, সো আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির সব যা যা ছিল শেষ। আমরা নেক্সট আরেকদিন হচ্ছে কয়েকটা সার্কিট সলভ করে শেষ করবো আর কি। আর তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটির উপর আমি কয়েকটা এক্সাম নিব। ওই যে বলছিলাম না আরও 2টা ওয়ার্কশিট দিব, তো ওইগুলো অ্যাকচুয়ালি আমি ওয়ার্কশিট দিব না, ওইগুলো আমি এক্সামের মাধ্যমে তোমাদের প্রোভাইড করবো আর কি। কারণ ডিরেক্টলি ওয়ার্কশিট করলে দেখা যায় এটা কারো করা হয় না, তো আমি ওইগুলো এক্সাম নিয়ে নিয়ে শেষ করাবো তোমাদের।